আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট কবে দিবে এই বিষয়ে নতুন একটা আপডেট আছে আমাদের কাছে। সেই আপডেটটা দেওয়ার আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদেরকে দিই। তথ্যটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে ইউটিউবে ঢুকলাম এবং এই বিষয়ে প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাকে মেসেজও করেছে যে ভাইয়া এটা আসলে সত্যি কিনা। 50টা স্কুলের সবাই নাকি ফেল, অর্থাৎ পাস ফেলের তথ্য নিয়ে এই মুহূর্তে ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ দিলেও প্রচুর পরিমাণ তথ্য পাওয়া যাচ্ছে যে 2025 সালে পাশের আর এইটা অমুক বোর্ডে এরকম পাস করেছে, তমুক বোর্ডে পাশের আর এত, এগুলো সব ইনফরমেশন দেখা যাচ্ছে। 50টা স্কুলের সবাই ফেল গেছে, এই রিলেটেড প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি হচ্ছে ইউটিউবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা ভিডিও ছাড়লে সেই ভিডিওতে সর্বোচ্চ 20,000 30,000 40,000 50,000 ভিউজ হয় 2-3 দিন পরে গিয়ে, কিন্তু ওই ভিডিওগুলো যারা ছাড়ে দিনের ভিতরে 55,000 60,000 1 লাখ পর্যন্ত ভিউজ হয়ে যায়। কেন জানো? কারণ কি ওইটা ইম্পর্টেন্ট একটা তথ্য, ফেল নিয়ে তথ্য, প্রত্যেকটা শিক্ষার্থী আগ্রহ নিয়ে প্রকাশ করে। আসলে কি 50টা স্কুলে সবাই ফেল গেছে? আসলে কি পাশের হার নিয়ে ফেলের হার নিয়ে যে ইনফরমেশনগুলো গুগলে বা বিভিন্ন ইউটিউবাররা দিচ্ছে এগুলো কি আসলেই সত্য? প্রথম কথা হচ্ছে একদমই অ্যাকুরেটলি একবারে ভুল তথ্য। যারা 50টা স্কুলের ফেল নিয়ে তথ্য দিচ্ছে না, এরা প্রতি বছর এই সেম কোয়ালিটির ভিডিও আপলোড করে, তার সাক্ষী আমি সাক্ষী। প্রত্যেকটা বছরে যে সমস্ত ভিডিওগুলো আছে তুমি এখনই গিয়ে সার্চ দাও, 2024 লিখে সার্চ দেবে, দেখবে 50টা স্কুলের ফেল নিয়ে 24 সালেও ভিডিও পাবে, 23ও পাবে। কোনো একটা সালে এরকম হয়েছিল, সেই ভিডিওটাই বারবার করে প্রতি বছর ছাড়া হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। এই জন্য এই ধরনের ভুলভাল তথ্যে বিভ্রান্তিত না হয়ে অ্যাকুরেট তথ্য যখন আমরা দিই সেইগুলোর উপর নজর রাখবে। কোনো ধরনের বিভ্রান্তিতে তোমাকে পড়তে হবে না। গুগলে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য। কোনো একজন এই ইনফরমেশনগুলো দিয়েছে যেগুলো বারবার করে ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ দিলে এগুলো দেখা যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি এই সমস্ত বিভ্রান্তি থেকে দূরে থাকবে, ঠিক আছে? কারণ কি রেজাল্ট প্রকাশের আগে পাশের আর ফেলের হার স্বয়ং শিক্ষা উপদেষ্টা নিজেও বলতে পারবে না, সেক্ষেত্রে এরা এই সমস্ত তথ্য পাচ্ছে কোথা থেকে? সম্পূর্ণ ভুল তথ্য। এইগুলো নিয়ে আমাকে প্রশ্নও করবে না, আমি একটা ভিডিওতে বলে দিলাম এগুলো ফেক। রেজাল্ট প্রকাশের আগে রেজাল্ট রিলেটেড যে কোনো তথ্য বলা সম্পূর্ণ ইম্পসিবল। যদি কেউ বলে সেটা অ্যানালাইসিস করে বলতে পারে যে এই বছরে এরকম হতে পারে, ঠিক আছে? এবার আমরা আসি আমাদের রেজাল্ট প্রকাশের বিষয়ে আমরা নতুন কি তথ্য পেলাম। সর্বশেষ আপডেট অনুযায়ী এসএসসি পরীক্ষার রেজাল্ট 13 বা 15 জুলাই প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? 13 তারিখে আমরা যদি জেনারেল শিক্ষার্থীদের 13 তারিখে পরীক্ষার বিষয়ের কথা বলি, যে শেষ পরীক্ষা হয়েছিল 13 তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা, জেনারেল শিক্ষার্থীদের এই হিসাব করে যদি ধরা হয় সেক্ষেত্রে 13 জুলাই আমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে। অন্যদিকে মাদ্রাসার পরীক্ষা শেষ হয়েছে 15 তারিখে, অর্থাৎ 15 তারিখে লাস্ট পরীক্ষা শেষ হওয়ার পর সেই অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে 15 জুলাই এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাচ্ছে। হয় 13 জুলাই আমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট দিবে অথবা 15 জুলাই আমাদের এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট দিবে। কালকের একটা আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম যে এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট অলরেডি প্রস্তুত, এখন শুধুমাত্র ডেট অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। শিক্ষা বোর্ডের কাছে আন্তঃশিক্ষা বোর্ড 13, 14, 15 জুলাইকে কেন্দ্র করে 3টা তারিখ পাঠিয়েছে, যেই 3টা তারিখের ভিতর যে কোনো একটা তারিখ অ্যানাউন্সমেন্ট হতে পারে, কিন্তু এর ভিতর এই 3টা তারিখের ভিতর সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি হয়েছে 13 তারিখ এবং 15 তারিখ। এই 2 তারিখের যে কোনো এক তারিখে ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ পাবে এবং এই ডেটটা খুবই তাড়াতাড়ি, হয়তো আজকে বা কালকে বা পরশু আমরা খুবই তাড়াতাড়ি জেনে যাব। এই কারণ আমাদের রেজাল্ট কয়েকদিন পরেই প্রকাশ পাবে। যদি 13 বা 15 তারিখেও রেজাল্ট প্রকাশ পায় তাহলে এই মুহূর্তে আজকে যেই টাইমে এসে আমরা ভিডিওটা বানাচ্ছি সেখান থেকে কিন্তু আমার রেজাল্ট প্রকাশের এই তারিখটা জানা খুবই কাছাকাছি চলে আসছে। হয় আজকে কালকে বা পরশু এরকম ডেটে আমরা রেজাল্ট প্রকাশের তারিখটা জেনে যাব এবং আমরা তো সবসময় নজর রাখছি, যে কোনো সময় আপডেট আসলে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এসএসসি 25 পরীক্ষার্থীদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই মুহূর্তে শেষ মোমেন্টে লাস্ট মোমেন্টে এসে প্রচুর পরিমাণে তোমরা টেনশনে আছো। এই মুহূর্তে যে কোনো আপডেট তোমাদের জন্য বিপজ্জনক হতে পারে। যে একটা আপডেট দেখলাম আমি প্রচন্ড পরিমাণে টেনশনে পড়ে গেলাম, শেষ মুহূর্তে টেনশন করে কোনো লাভ নেই। যেখানে আত্মবিশ্বাস বাড়বে, নিজের উপর ভরসা থাকবে, আল্লাহর উপর ভরসা থাকবে, এই ধরনের কার্যক্রমগুলো এখন করবে যাতে তোমার পরীক্ষার একটা ভালো রেজাল্ট আসে। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন ফ্রি থাকবে। জাস্ট এইটুকু মনে রাখবে যে যতটুকু
কতটুকু বেস্ট লিখেছো তার উপর ডিপেন্ড করে বেস্ট একটা রেজাল্টও তুমি করতে পারবে। এবং যে বিভ্রান্তিগুলো শেষ মুহূর্তে ছড়াচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য, এগুলো দিকে কান দিবে না। সবসময় অলওয়েজ আপডেট চ্যানেল, অলওয়েজ আপডেট ওয়েবসাইট, এখনই অলওয়েজ আপডেট গুগলে গিয়ে সার্চ দাও অলওয়েজ আপডেট, দেখবে আমাদের ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটে দেখবে সুন্দর করে আর্টিকেল আকারে সবকিছু প্রকাশ আছে, ওইখান থেকে আর্টিকেল তুমি পড়ে নিতে পারবে। বা অলওয়েজ আপডেটের ফেসবুক পেজ আছে, এই পেজের ভিডিওগুলো দেখতে পারবে, চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে। একটা জায়গাতেও একটা সেন্টেন্সের মাধ্যমেও একটা শিক্ষার্থীকে বিভ্রান্তিত করা হয় না। এবং যারা বিভ্রান্তি তৈরি করে তাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলি, এবং যারা বিভ্রান্তিত হয় এই শিক্ষার্থীদেরকে আমরা সবসময় অ্যালার্ট করি। সবসময় ভরসা রাখবে যে ভাইয়া যে আপডেটগুলো দিয়ে অবশ্যই অ্যানালাইসিস করে অবশ্যই বুঝে শুনে আপডেটগুলো দেয়, যাতে আমরা ভালো কিছু ইনফরমেশন পাই। তোমাদের জন্য সর্বশেষ আপডেট 13 বা 15 জুলাই, এই 2 তারিখের যে কোনো এক তারিখে ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশ পাবে, এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন শুধুমাত্র বোর্ড থেকে অ্যানাউন্সমেন্টের অপেক্ষা। বোর্ড থেকে যখনই কিছু আপডেট জানাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই রেজাল্ট প্রকাশের পরবর্তী জার্নি একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমার জন্য একেবারে সহজ করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।